হ্যালো বন্ধুরা, শাহরুখ অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা রেসিপি এনেছি। দেখছেন, ছোলার ডাল, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। ডালটা আমি ভিজে রেখেছিলাম 4 ঘন্টা মতন, ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার দেখতেছেন কাঁচকলা, এটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিলাম সেই ডাল বাড়াটা, আর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিলাম ধনের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো ভেজে নেওয়ার জন্যে। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবারে সেই মাখানো পেস্টটাকে বড়ার আকারে ভেজে নেব। বড় আকারে দেব। এক সাইড হয়ে গেছে, অন্য সাইড উল্টে দেবো। একেবারে হাই ফ্লেমে এটা ভাজবো না, লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ হাই ফ্লেম ভাজলে তাড়াতাড়ি গায়ের রঙটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই সেম প্রসেসে আমি আর যেটুকু বাকি আছে ব্যাটারটা ওইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ওতে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নেব। সেই তেলে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা, আর দিলাম সাদা জিরে, আর দিলাম কাঁচা লঙ্কা চেরা, আর আদা গ্রেট করে দেবো। এটা আমি যেহেতু নিরামিষই বানাচ্ছি, আপনারা চাইলে এটা আমিষও বানাতে পারেন। আদাটা একটু ভেজে নেব। এবার দেবো টমেটো কুচি। এখানে আমি কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে পেস্টটাও ব্যবহার করতে পারেন। একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। এবার একটু মিশিয়ে নেব। দেখছেন আমার টমেটোটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। আর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিলাম জিরে ধনে বাটা মশলা। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। এবার আলুগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু একটু হিং দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আলুটা ভালো কষে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম লঙ্কার গুঁড়ো। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলুরিগুলো দিয়ে দেবো। এটা কিন্তু আগে থেকে দিলে একদম পুরো ঘেঁটে একাকার হয়ে যাবে। একটু যখন আলুটা সেদ্ধ হবে তারপর ওটা দিতে হবে। আর দিলাম একটু 1 চামচ মতো চিনির গুঁড়ো। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আপনারা দেখলেন কীভাবে এই ফুলুরিটা বানানো। এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে অনুরোধ।